প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 12 নম্বর অঙ্কে বলেছে যে কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ারে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা লেফট সাইড দিয়ে তুলতে পারি, লেফট সাইড ইকুয়াল, তাহলে কোসেক এ আর নিচে আছে কোসেক এ মাইনাস 1 প্লাস এখানে আছে কোসেক এ ডিভাইডেড কোসেক প্লাস কোসেক এ প্লাস 1, এইটি ইকুয়াল টু সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে কাজ করতে পারি। প্রথমে আমরা কি করব, লসাগু করে দেব। দেখো, অর্থাৎ হরগুলোর লসাগু করব আমরা। প্রথমটার হর আছে কোসেকে মাইনাস 1, দ্বিতীয়টার হর আছে কোসেকে প্লাস 1। এখানে কিন্তু এখানে মাইনাস কমন নিয়ে একরকম করা যাবে না। এটা যেহেতু হর দুই রকম, কোসেকে মাইনাস 1, কোসেকে প্লাস 1, তাহলে এই দুটোই আমাদের লসাগু হবে। কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1 দুটোই কিন্তু লসাগু হবে। এখন দেখো, তাহলে প্রথমে আমরা এই প্রথমটার হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ দেব। ভাগ দিয়ে যে ভাগফল হয়, সেই ভাগফলটা উপরে আমরা গুণ করব। তাহলে দেখো, এখানে কোসেকে মাইনাস 1, এখানে কোসেকে মাইনাস, তাহলে এইটা বাদ যাবে। বাদ গিয়ে থাকে কোনটুকু, এইটা কোসেকে প্লাস 1 যায়, এই কোসেকের সাথে গুণ হবে, অর্থাৎ কোসেক এ ইন্টু এইটা, কারণ এইটা তো আউট হয়ে গেল, বাদ গেল। কোসেক এ প্লাস 1, এখানে আছে প্লাস, এরপরে দেখো কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1, এইটা আউট হয়ে যাবে, থাকবে কি কোসেকে মাইনাস 1। তাহলে এই কোসেকের সাথে গুণ হবে কোসেকে মাইনাস 1 গুণ হবে কোসেক এ মাইনাস 1 গুণ হয়ে গেল। দেখো, এখন আমরা এই কোসেকেটা ভিতরে আমরা গুণ করে দেব। তাহলে কোসেকে আর কোসেকে গুণ করলে কি হয়, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ারে প্লাস, আর কোসেক গিয়ে অনের সাথে গুণ হবে কোসেক হককে কোসেক, কোসেক হককে কোসেক। এরপরে আবার এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এই কোসেক আবার ভিতরে গুণ হবে। তাহলে কোসেক কোসেকের সাথে গুণ করলে কি হবে, কোসেক স্কোয়ার এ, আর প্লাস মাইনাসে মাইনাস কোসেক হককে কোসেক, কোসেকে। তাহলে উপরের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন আমি এই নিচের কাজটা করব। দেখো, এখানে আছে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে হয়ে গেছে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এভাবেও বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে কিন্তু ওইভাবেই আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কিন্তু একই। তাহলে এ স্কোয়ার, একে আমরা এ ধরবো এই কোসেককে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার, 1-এর উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই। এখন আমাদের কাজ হলো, দেখো উপরে এখানে কোসেকে প্লাস আর কোসেকে মাইনাস, তাহলে এইটা কেটে গেল, কেটে গেল। তাহলে উপরে কি থাকে, এই একটা আর এই একটা, দুইটা কোসেক স্কোয়ার, দুইটা কোসেক স্কোয়ার এ। আর নিচে দেখো সূত্র হয়ে গেছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা কিন্তু সূত্র হয়ে গেছে। কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান আবার লেখা যায় কি, কট স্কোয়ার, এইটা হলো সূত্র। তাহলে এখান থেকে আমরা এখানে সূত্রে আসলাম, আবার এখান থেকে আবার এইখানে সূত্রে আসলাম, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান লেখা যায় কট স্কোয়ার।
এরপরে দেখো আমরা যদি ভেঙে দেই 2 ইন্টু এই কোসেককে ভাঙা যায় 1/sin স্কোয়ারে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিলাম। আর কটকে ভাঙা যায় cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে কোসেককে ভাঙলাম আমরা 1/sin স্কোয়ার দ্বারা, আর কট স্কোয়ারকে ভাঙলাম আমরা cos/sin, cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার। এখন দেখো আমরা এখানে চলে আসছি, এই 2 ইন্টু উপরেরটা আমরা ঠিক রাখবো, 2 ইন্টু 1/sin স্কোয়ার এ গুণন, এখন এই নিচের ভগ্নাংশ, তাহলে উপরেরটা আমরা ঠিক রাখলাম, নিচের ভগ্নাংশটা উল্টায় দেব, অর্থাৎ সাইনটাকে উপরে নেব, কসটাকে নিচে নিয়ে আসব। তাহলে দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ, অর্থাৎ এইটা আমরা উল্টায় দিলাম, সাইনটা উপরে নিয়ে গেলাম, কসটা নিচে নিয়ে আসলাম। এখন দেখো যে উপরে নিচে সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো থাকে কত 2 ইন্টু উপরে 1 আর নিচে হলো কোসেক cos স্কোয়ার এ, নিচে থাকে কি cos স্কোয়ার এ, 2 ইন্টু 1/cos স্কোয়ার এ। এখন দেখো 2 আর এই 1/cos সমান লেখা যায় কি সেক আর স্কোয়ার হয়ে গেল, তাহলে 1/cos স্কোয়ার এ সমান লেখা যায় সেক স্কোয়ারে। আমাদের প্রমাণও কিন্তু এটাই চেয়েছে, তাহলে লিখতে পারি LS ইকুয়াল RS, প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলেছে প্রুভড আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 12 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।